আমাদের প্রত্যেকবারের মতো এবারও এই ক্রিসমাস কার্নিভালটা হবে। It will be inaugurated by our Honorable Chief Minister on 21st of December and will continue till 30th December. এবং ডিটেইলে কি হচ্ছে আমার সঙ্গে যারা রয়েছেন they will brief you. এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে প্রেস মিট আপনাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের আগে এবং পরে আপনাদের সঙ্গে দেখা হয়। এরপরে আপনারা নিশ্চয়ই যেগুলো আপনাদের প্রশ্ন আছে করতে পারেন, বাট নাথিং আউট অফ ট্যুরিজম ডিপার্টমেন্ট। দ্য কোয়েশ্চেন শুড বি রিলেটেড টু ট্যুরিজম ডিপার্টমেন্ট অ্যান্ড ক্রিসমাস কার্নিভাল। আমি রিকোয়েস্ট করছি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে টু ইন্ট্রোডিউস যারা এখানে রয়েছেন, এবং she will brief you exactly what is going to happen. যেরকম মাননীয় মন্ত্রী বললেন, আমার ডান দিকে মিস্টার শেন ক্যালভার্ট, আর অর্জুন হচ্ছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর WBTTCL, ডক্টর মারিয়া, শশাঙ্ক সেঠি উনি আমাদের ডিরেক্টর ট্যুরিজম, টেন্ডু শেরপা আমাদের এডিশনাল ডিরেক্টর ট্যুরিজম, অনুপমা হচ্ছে এডিশনাল ডিরেক্টর ট্যুরিজম। 21 তারিখ 4:30 সময় মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। এই বছর এটা হচ্ছে 13th এডিশন, এবং এটা কমেমোরেট করার জন্য পুরো আমাদের এন্টায়ার স্ট্রেচ, পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পলস ক্যাথিড্রাল, এই পুরো জায়গাটাকে আমরা ইলুমিনেট করা হবে, প্রপার ব্র্যান্ডিং করা হবে 21 তারিখ থেকে 1 তারিখ। এবং এবার এই বছরও আমাদের বো ব্যারাকেও ইলুমিনেশন করা হবে, এবং কালচারাল প্রোগ্রাম করা হবে 21 থেকে 30 তারিখ অবধি, 24 আর 25 বাদ দিয়ে। বিভিন্ন বড় আর্টিস্ট, লিডিং আর্টিস্ট আছে কলকাতায়, তারা এসে ওখানে পারফর্ম করবেন। এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট প্রত্যেক বছরের মতনই ওখানে একটা ইনফরমেশন কিওস্ক, একটা ফার্স্ট এড স্টল অ্যালেন পার্কের ভেতরে সেটা ওখানে রাখবে। এছাড়া রাজ্যে আমাদের বিভিন্ন চার্চ এবং বিভিন্ন প্রমিনেন্ট যেই জায়গাগুলো আছে, দার্জিলিং, কালিম্পং, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া এবং বিধাননগর, এই জায়গাতেও আমরা ইলুমিনেশন করব। এবং আমাদের সঙ্গে যারা যেই দফতরগুলো খুব আমাদের সাথে কাজ করে, খুব ক্লোজলি ইনভলভ, KMC আমাদের সঙ্গে কাজ করে, কলকাতা পুলিশ, এছাড়া আমাদের সঙ্গে INC ডিপার্টমেন্ট, এই তিনটেই তো মোটামুটি, আর ফায়ার ডিপার্টমেন্ট এরা কাজ করেন, পুলিশ কাজ করেন। এছাড়াও আমাদের সঙ্গে APJ সুরেন্দ্র গ্রুপেরও একটা ক্লোজ লিয়াজন থাকে। তো আমরা প্রত্যেক বছর যেরকম কাজ করি খুব ক্লোজলি একসঙ্গে, সেইভাবে এই বছরও আমরা কাজ করব। এবং আপনারা জানেন কি, ক্রিসমাস এখন একটা বড় কার্নিভালের রূপ নিয়েছেন, একটা বড় ফেস্টিভ্যালের রূপ নিয়েছে। তো অলমোস্ট অনেক ট্যুরিস্টও এখানে আসে শুধু কলকাতার ক্রিসমাসটাকে উপভোগ করতে। আর এমনি প্রেস নোট একটা আছে, ইট উইল বি ডিস্ট্রিবিউটেড। এবং বেসিক্যালি আপনারা জানেন যে পোস্ট 2011 ট্যুরিজম ডিপার্টমেন্ট অ্যাজ ফার অ্যাজ ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্ন, যে ইন অল অ্যাসপেক্ট তাদের গ্রোথ, বিভিন্ন প্রপার্টির যে আপগ্রেডেশন হয়েছে, এবং ফুটফল যেটাকে বলে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশি তাদের ফুটফল মানে 4 গুণ 5 গুণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের একটা বেসিক যে পারসেপশন রয়েছে যে কেরালা, রাজস্থান, এই স্টেটগুলোতে বিদেশি পর্যটকরা বেশি আসে। মানে আপনাদের সবার শুভেচ্ছা, ব্লেসিংয়ে ইউ উইল বি হ্যাপি টু নো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী আমরা কিন্তু কেরালা, রাজস্থান থেকেও বেশি এখন ওয়েস্ট বেঙ্গলে টুরিস্ট এখানে আসছে। এবং সারা ভারতবর্ষের নিরিখে ওয়েস্ট বেঙ্গল এখন উই আর নাম্বার 3। এবং আমার মনে হয় আন্ডার দ্য গাইডেন্স অফ অনারেবল চিফ মিনিস্টার উই উইল রিচ দ্য নাম্বার 1 পজিশন ভেরি সুন। তাছাড়া হোমস্টে বলুন, মাইস ট্যুরিজম বলুন, পলিসিস যেটা হলো ফর দ্য ফার্স্ট টাইম, যেটা বাংলার
পর্যটন শিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা ওটা অ্যাসপায়ার করেছিল, যেটা ভাবাই যায় না যে পর্যটনকে আজকে ইন্ডাস্ট্রি, এই তকমাটা আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আর অন্যান্য জায়গায় আরো ডিটেল কি কি গ্রোথ হয়েছে আপনারা সবই জানেন। দুই একটা আপনাদের বললাম, এবং 21 তারিখ কয়েকটা নতুন প্রজেক্টও উনি ইনাগুরেট করবেন, সেটা ডিটেল এখন বলছি না। ইট উইল কাম আউট অন 21st itself। আপনারা বিজ্ঞাপন দেখবেন, জানতে পারবেন। নতুন নতুন কিছু প্রপার্টি সেদিন নিয়ে উনি করছেন, এবং আগামী দিনের পাইপলাইন যেগুলো রয়েছে তার কিছুটা গ্লিমসেস আগামী দিন আপনারা জানতে পারবেন। It is not yet finalized, but it will be around 2 and 2.5 crore, inclusive of everything, inclusive of the districts also, and the 10 days performance entire. And it will be much lesser than previous year.